আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরেকটি পর্বে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পুরোটা জুড়েই কিন্তু আমার সাথে থাকবেন এবং যারা আমার কথা ও কাজ ভালোবাসেন আশা করছি পুরোটা জুড়েই তারা আমার সাথে থাকবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। গতকালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমার প্রিয় ছোট্ট বোন নীলুফা শিমুল আইডি থেকে নীলুফা কমেন্ট করেছিল যে আপু তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় আর তোমার কথা তো আমি মনে মুগ্ধ হয়ে শুনি। এরকম একটা কমেন্ট শোনার পরে বলেন কেমন লাগে? নিজের প্রতি ভালোবাসা এবং সম্মান আমার মনে হয় ইউটিউব চ্যানেল না খুললে আমি বুঝতেই পারতাম না আমি আমাকে কতটা ভালোবাসি, নিজের প্রতি কতটা সম্মান বৃদ্ধি করেছি। আসলে এটি কিন্তু বেশ জরুরি। আপনার আত্মমর্যাদা যত বেশি আপনি উন্নত করবেন, আপনি আশপাশের মানুষকেও ভালো রাখতে পারবেন, নিজেও ভালো থাকতে পারবেন। তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। আরেকটা বিষয়, আমার এক বোন আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তোমার আশপাশের লোকজন খুব ভালো, এই জন্যই তুমি হয়তো অনেক ভালো আছো। তো এই বিষয় নিয়েও আমি কথা বলবো। তা আজকে আসি ভিডিওর প্রসঙ্গে। সকালে উঠে আমরা কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আজকে ভোরটা শুরু হয়েছে আমার 4:45 থেকে, যদিও 4:45 থেকে শুরু হয়েছে তারপরে কিন্তু সূর্য ওঠার পরে আমি ফজরের নামাজটা আদায় করে নিয়েছি। কারণ একটাই, আমি সকালটা যত তাড়াতাড়ি শুরু করি না কেন, আমার যতক্ষণ আমার মতো করে ভালো না লাগে, আমি আমার মতো করে বেড থেকে না উঠে আমি কিন্তু উঠি না। কারণ আমার ভালো লাগতে হবে, আমি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলবো, আমি আমার নিজের সাথে কথা বলবো এবং সকাল থেকে আমি কি করব মনে মনে আমি সারা দিনের একটা স্বপ্ন আঁকবো। স্বপ্নটা এঁকে তারপরে আমার মনের মতো করে আমি ঘুম থেকে উঠবো, প্লাস হচ্ছে আমি ফ্রেশ হব, আমি আমার কাজ শুরু করব। তো প্রথমে তো আমি ঘুম থেকে উঠে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি আমি বিছানার মাঝে আমি আমার প্রার্থনায় অনেক অংশটা সেরে নেই। বিছানায় বসে ঘুম থেকে উঠে আড়মোড়াতে উঠে আমি শুকর আলহামদুলিল্লাহ বলে সকালটা শুরু করি। তারপরে আমি আমার নিজের কিছু ভালো ভালো কথাগুলো বলি, নিজের সাথে অনেকক্ষণ কথা বলি। এই সময়টা আমি দেখব আমার হাজবেন্ড ফ্রেশ হয়ে সে কিন্তু নামাজ পড়ে তারপরে হচ্ছে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অনেক সময় ডিটক্স ওয়াটারও সকালে খেতে চায়, অনেক সময় খেতে চায় না। তা আজকেও বললো যে এখন খাবে না, গতকালও খায়নি, তো আমি করে নিয়ে পরে খাবো। আজকে খেয়েছি চিয়া সিড আর লবণ দিয়ে, হালকা লবণ আর লেবু দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আজকে নাস্তাটা আমরা সকালে হচ্ছে রুটি আর ডিম ভাজি করে খেয়ে নিয়ে ওর বাবা অফিসে চলে গেছে। এখন কিন্তু বাচ্চারা উঠলো আর আমি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালেও ভাতও বসিয়ে রাখছিলাম, তো সেই ভাত ভাজি করে দিলাম ওদেরকে আর একসাথে দুপুরের জন্য ভাতটা রান্না করে নিয়েছি। তো দুপুরে কিন্তু আমার রান্নার একটা কাজ এগিয়ে থাকলো। তো এখন খাবো চা। এই যে চা খাওয়ার এই টাইমটুকু আমি নিজেকে এত সুন্দরভাবে প্রপারলি দেই যে পরবর্তী আমি 2 থেকে 3 ঘন্টা কাজ করার জন্য আমার কিন্তু কোনো এনার্জির প্রয়োজন হয় না। ফুল এনার্জি নিয়ে আমি কাজ করি। আমার মনে আনন্দ কাজ করতে থাকে, প্লাস হচ্ছে আমার শরীর সব কিছুই কিন্তু ভালো থাকে। এটাই আমি বোঝাতে চাই প্রতিটা ভিডিওতে, যে আপনি আপনাকে ভালোবাসবেন, আপনার প্রতি মনোযোগ দিবেন, দেখবেন আশপাশের সব কিছু আপনি ভালো হয়ে যাবে। তো যে আপু বলছিল আপু তোমার সব কিছু ভালো, আশপাশের লোকজন ভালো, আসলে না আপু, আমার জীবনে অনেক বলি না, প্রতিটা প্রায় ভিডিওতে বলি কিন্তু যে আমার জীবনে অনেক বড় একটা কালো অধ্যায় আছে, যে গল্পটা শুনলে অনেক বড় বড় সিনেমার কষ্টটাকেও কিন্তু হার মানাবে। কিন্তু ওই মুহূর্তগুলাও কিন্তু আমি লিপস্টিক পরেছি, আমি সেজেছি, সুন্দর সুন্দর কাপড় পরেছি, কি বলবো নিজেকে আমি সব সময়। এই কথাটা কেন বললাম? অনেক সময় আছে আমরা বলি না
যে আপনার আশপাশে টক্সিক মানুষ আছে। তো যদি টক্সিক মানুষ বা শত্রু আপনি বুঝতে পারেন, তার সাথে কিভাবে ডিল করবেন জানেন? হাসি মুখে। আপনি কখনোই ভেঙে যে গেছেন সেটা কখনোই বুঝতে দিবেন না। এটাই হচ্ছে আপনার শত্রুপক্ষের কাছে আপনার জয়ী থাকার একমাত্র মূল মন্ত্র। আপনি যতটা ভেঙে পড়েছেন তার চেয়ে সামান্য পরিমাণও কাউকে বুঝতে দিবেন না। আর যদি বুঝতে দিতেই হয়, যে আপনাকে এই কষ্ট থেকে দূর করবে একমাত্র তার সামনেই আপনি এই জিনিসটা বোঝাবেন। আমি হয়তো সহজ সুন্দরভাবে বোঝাতে পারিনি, তারপরে আবারও বলছি যে আপনার সাথে অনেক সময় আছে না, যে আপনি হয়তো অনেক সময় বলেন, আপু এমন একজন মানুষের সাথে আমার সম্পর্ক, তাকে আমি ছাড়তেও পারি না, কিন্তু তার সাথে আমার চলতেও অনেক কষ্ট হয়। আমি বুঝি সে আমার জীবনে সবচেয়ে নেগেটিভ একজন মানুষ। তো নেগেটিভ মানুষকে কিভাবে ডিল করবেন জানেন? সেটা হলো হাসি মুখে। আপনি বুঝতেই পারছেন আপনার সামনে এসে একজন আপনাকে অনেক ভালো কথা বলে, আপনাকে ভালোবাসে, বোঝায়, অথচ আপনার আড়ালে গেলে ওই মানুষটাই আপনাকে নিয়ে অসুন্দর কথা বলে বা আপনাকে নিয়ে অসুন্দর চিন্তা করে। যখন আপনি বুঝতে পারবেন আর কিছু সম্পর্ক থাকে, সেই সব সম্পর্ক থেকে কিন্তু আলাদাও হওয়া যায় না। আর আমি এটা কখনোই করতে বলবো না, কারণ আপনি যখনই আলাদা হবেন তখনই আপনি তাকে ডাইরেক্ট শত্রু হিসেবে গণ্য করলেন। আর আপনি সবসময় এই ধরনের মানুষের সাথে হাসি মুখে ডিল করবেন এবং তাকে বন্ধুত্ব দিয়েই এই সম্পর্কগুলোকে ডিল করতে হয়, কখনোই শত্রুতা বানাতে হয় না। তাহলে দেখবেন একদিন আস্তে আস্তে হয়তো তার সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে, না হলে সে আপনার সাথে শত্রুতা করা বন্ধ করে দিবে। এই টিপসগুলো আপনি ফলো করে দেখতে পারেন, দেখবেন আপনার জীবনের আশপাশে যে মন্দ মানুষগুলো আছে, আর যদি সেরকম হয় যে তাকে ছাড়া আপনি চলতে পারবেন বা চলা সম্ভব, তাহলে তার কাছ থেকে দূরে থাকবেন। তো আজকে কিন্তু আপনাদেরই প্রশ্নের কথাগুলো বললাম, আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমি আমার মনের জোর থেকে আমি আমার জীবনের আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা এই কথাগুলো এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেন, যেটা আমাকে আরও সুন্দরভাবে কথা বলার ক্ষমতা বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এই ইউটিউব জগতে আমি কিন্তু প্রথম এত ভালোবাসা পাইনি। এখন এমন মানুষের এমন ভালোবাসা, যেমন আইভি সিম্পল কুকিং চ্যানেল থেকে আইভি লিখেছে যে আপু তোমার সম্পূর্ণ সম্পূর্ণ তুমি ভালো থাকো, সেরকম একটা দোয়া। এই আপুর দোয়াগুলা যে এত সুন্দর, শুকর আলহামদুলিল্লাহ। আসলে আপু জানো, তুমি যখন থেকে দোয়া করছো তখন থেকেই কিন্তু আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আর আমিও সবসময় দোয়া করি যারা আমাকে ভালোবাসে, আমার সাথে আছে, আমাকে মুখে একটু হাসি ফোটানোর জন্য এত সুন্দর করে কমেন্ট করে, আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, হে আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও, তাদের নেক হায়াত, নেক রুজি বৃদ্ধি করে দাও। হে রব্বুল আলামিন, তুমি হচ্ছে তাদের সন্তানদের, তাদের হাজব্যান্ড ওয়াইফ, তাদেরকে তৃপ্তির উৎস করে দাও। একবারে মন থেকে দোয়া আসে, তাই না? যারা মনের আনন্দে মনকে ছুঁয়ে যায়, তাদের সাথে হয়তো আমি কখনো দেখা হবে, কখনো দেখা হবে না। এই সকল আপুদের জন্য, আমার বন্ধুদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকে আসলে কথা বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি, কারণ ভিতরটা তো জানেন, যতই নিজেকে কঠিন রাখার চেষ্টা করি না কেন, ভিতরটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আর এরকম পরিস্থিতিতে কি করি আমি জানেন? পুরোটা বাসা কিন্তু ডিপ ক্লিন করার চেষ্টা করি। যে কাজগুলো আমার ভালো লাগে, যে কাজগুলো এখন করলে
করা হয়নি, সেই সব কাজগুলো আমি শেষ মুহূর্তগুলো করার চেষ্টা করি। তো আজকে ড্রয়িং রুমটা আমি ক্লিন করার কথা ছিল, পরে কিন্তু আমি মজার করে রান্না করলাম দুপুরে আমার বাচ্চাদের পছন্দের 3 রকমের খাবার। 3টাই আমার বাচ্চাদের খুবই পছন্দ। টমেটো দিয়ে ডিম আর দেশি মুরগির ঝোল আর হচ্ছে সবজি দিয়ে ডাল। 3টা খাবারই আমার 3 বাচ্চা খুব পছন্দ করে। তো ওদের জন্য খুব মজা করে রান্না করলাম আর শিউলিকে বললাম তুমি ক্লিন করো। আর আজকে কিন্তু 3 বালতি কাপড় ধোয়া হয়েছে। 3 বালতি কাপড় ধুয়ে রোদ ছিল প্রচণ্ড, তখন হচ্ছে ছাদে কিছু মশলাও রোদে দিলাম, মরিচ গোলমরিচ আর সাথে কাপড়গুলা। তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে কি পরিমাণ মেঘ করে চলে আসছে। তো বৃষ্টি হবে, এই ফাঁকে কাপড়গুলো সব নিয়ে এসে পুরোটা ঘর জুড়ে এখন ভিজা ভিজা কাপড় ছড়িয়ে রাখছি। আর আজকের একটা কাপড়ও হচ্ছে মেশিনে ধোয়া হয়নি, সব কাপড়গুলো ধোয়া হয়েছে হাতে। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কি যে ভালো লাগে কি বলবো। আপনাদের কমেন্ট আমার শক্তি, আমার ভালোবাসা, আমার অনুপ্রেরণা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যে দেখেন